আমার নাম জাবের রহমান লিমন, কমদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা পানি ও খাবার লবণের লাল স্বাদ মিশ্রণে লাল লিটমাস পেপার এবং নীল লিটমাস পেপারের রং পরিবর্তন হয় কিনা তা পর্যবেক্ষণ করব। এর জন্য আমাদের কয়েকটি উপকরণ নিতে হবে। প্রথমে নিতে হবে নাড়ানি, তারপর একটি চিমটা, ড্রপার এবং বিকার এবং সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ এবং লাল লিটমাস পেপার এবং নীল লিটমাস পেপার। প্রথমে বিকারের ভেতর আমাদের কিছু পরিমাণ খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দিতে হবে। তারপর এটি ভালোভাবে নাড়তে হবে। নাড়া শেষ হলে চিমটার সাহায্যে আমরা প্রথমে লাল লিটমাস পেপারকে এই দ্রবণের ভিতরে ডুবাতে হবে। তারপর চিমটার সাহায্যে এটি দ্রবণের ভিতর ডুবাতে হবে। দেখা যাচ্ছে যে এর কোনো পরিবর্তন হয়নি। তারপর নীল লিটমাস পেপার এই দ্রবণে ডুবাতে হবে। এটিরও কোনো পরিবর্তন হলো না। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে কোনো অ্যাসিড এবং ক্ষারক নেই, কারণ যদি অ্যাসিড এবং ক্ষারক থাকতো তাহলে এটির দুটোর থেকে যে কোনো একটি পরিবর্তন হতো। অ্যাসিড থাকলে নীল লিটমাস পেপার লাল করে এবং ক্ষারক থাকলে লাল লিটমাস পেপারকে নীল করত। অতএব এখানে লবণ ও পানির দ্রবণ একটি নিরপেক্ষ পদার্থ। নিরপেক্ষ পদার্থ কোনো রং রং পরিবর্তন করতে পারলো না। তাই এখান থেকে বোঝা গেল যে নিরপেক্ষ পদার্থ কোনো রং পরিবর্তন লিটমাস পেপারকে কোনো রং পরিবর্তন করতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ।